আজকে আমরা একটি কবিতা আলোচনা করব ১০ম শ্রেণীর পাঠ্য। কবিতাটি অভিষেক। আজকের পরে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তোমরা খাতা নিয়ে চটপট গুরুত্বপূর্ণ শব্দার্থগুলোকে লিখে নেবে। এবং এই কবিতাটি শুরু হওয়ার আগে আমাদের একটি গল্প জানা অত্যন্ত দরকার। সেটি হলো আমরা জানি রাবণের ২ টি পুত্র, একটি বীরবাহু আরেকটি হচ্ছে ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎ নিশারণের যুদ্ধে রামকে এবং লক্ষ্মণকে হত্যা করেছে। এই হত্যার জন্য সে নিজের কক্ষে স্ত্রীকে নিয়ে আমোদ প্রমোদে লিপ্ত হয়েছে। অপরদিকে রাম কোনো এক মায়ার বলে জীবিত হয়ে বীরবাহুকে হত্যা করেছে। এই খবর যখন রাবণের কাছে পৌঁছেছে তখন রাবণ সসৈন্য নিয়ে নিজেই যুদ্ধ করতে প্রস্তুত হচ্ছে। এই যুদ্ধে তিনি যখন প্রস্তুত হচ্ছেন তখন আকাশ পাতালে এক কম্পন অনুভব হচ্ছে। এই কম্পন অনুভব করছেন সমুদ্রকন্যা দেবী লক্ষ্মী। সেই সমুদ্রকন্যা দেবী লক্ষ্মী তখন তার সখী মুরালা সখীকে পাঠালেন, দেখে আসো কি খবর বা কি হচ্ছে, এই কম্পনের কারণটা কি। তখন মুরালা সখী তাকে খবর দিয়েছে যে রাবণ তার রণসজ্জা তৈরি করছেন। সমুদ্রকন্যা লক্ষ্মী এটি শুনে তিনি তাড়াতাড়ি এটিকে আটকাবার জন্য ছদ্মবেশ ধারণ করেছেন প্রভাসা রাক্ষসীর। সেই ছদ্মবেশ ধারণ করে তিনি ইন্দ্রজিতের কক্ষে উপস্থিত হচ্ছেন এক ধাত্রী মাতার স্বরূপ হিসেবে। এইখান থেকেই তোমাদের পাঠ্যাংশটি শুরু হয়েছে। এবার তোমরা মন দিয়ে প্রত্যেকটি লাইন কিন্তু শুনবে, তাহলেই আর এই কবিতা থেকে কোন রকম সমস্যা থাকবে না। প্রথম লাইন বলেছে, কনক আসন ত্যাজি বীরেন্দ্র কিশোরী ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে। কনক কথার অর্থ কিন্তু সোনা। সোনার আসন ত্যাগ করে বীরেন্দ্র কিশোরী, বীরেন্দ্র কিশোরী বীর সিংহের মতো কিশোর যার, অর্থাৎ ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে, প্রণাম করলেন ধাত্রীর চরণে। প্রণাম করে করলেন কহিলা, কহিলা অর্থাৎ বললেন, কি হেতু মাতা গতিতব আজি, কি কারণ তুমি এ কক্ষে বা এ ভবনে এসেছ। কহ দাসে লঙ্কার কুশল, লঙ্কার কুশল বার্তা দাও অর্থাৎ মঙ্গল বার্তা দাও। শিরোচুম্বী, শিরোচুম্বী ছদ্মবেশী অম্ভুরা আশিসুতা। এবং দেবী লক্ষ্মী তার ইন্দ্রজিতের মস্তকে চুমু খেলেন এবং সমুদ্র কন্যা অর্থাৎ দেবী লক্ষ্মী প্রভাসা রাক্ষসীর ছদ্মবেশে বললেন, হায় পুত্র, কি আর কহিব কনক লঙ্কার দশা, আর তোমাকে আমি কি বলবো এই সোনার লঙ্কার কথা। ঘোরতর রণে প্রিয় হত ভাই, হত প্রিয় ভাই তব বীরবাহু বলি। বলছে যে প্রবল যুদ্ধে তোমার প্রিয় ভাই বীরবাহুর মৃত্যু হয়েছে। তার শোকে মহাসখী রাক্ষস আধিপতি, তার শোকে একেবারে অত্যন্ত মর্মাহত হয়ে রাক্ষস আধিপতি সসৈন্যে সাজেন আজই ঝুঁজিতে। আপনি সসৈন্য নিয়ে তৈরি হয়েছেন, আজই যুদ্ধ করবেন। জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, কি কহিলা ভগবতী। এটা শুনে ইন্দ্রজিৎ বলছে, এ আমি কি শুনছি, এটা তুমি কি বললে ভগবতী। কে বধিল কবে প্রিয়ানুজে, কে বধিল কবে, কে আমার প্রিয় ভাইকে হত্যা করলো। নিসারণে সিংহা রেণু আমি রঘুবরে, নিসারণে আমি তাকে হত্যা করেছি, নিসারণের যুদ্ধে আমি তাকে হত্যা করেছি, রাত্রিকালীন যুদ্ধে আমি তাকে হত্যা করেছি। এই রঘুবরে অর্থাৎ রামচন্দ্রকে খণ্ড খণ্ড করিয়া কাটিনু বরিশে প্রচণ্ড স্বর বৈরী দলে। খণ্ড খণ্ড করে কেটেছি, খণ্ড খণ্ড করে কেটেছে শত্রুর দলকে। বৈরী কথার অর্থ কিন্তু এখানে শত্রু। স্বর দিয়ে খণ্ড খণ্ড করে অর্থাৎ বরিশে প্রচণ্ড স্বর অর্থাৎ স্বর অর্থাৎ তীর, এগুলো দিয়ে কিন্তু খণ্ড খণ্ড করেছে। তবে এ বারতা কি অদ্ভুত বারতা জননী, কোথা পাইলে তুমি শীঘ্র কহ দাসে। তুমি এ বার্তা কোথায় পেলে, তুমি আমাকে শীঘ্র কহ দাসে, তুমি আমাকে খুব তাড়াতাড়ি বলো। পরের লাইন, এই যে আমরা প্রথম প্যারাটি এই অবধি পড়লাম। তোমাদের যদি কোথাও কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদের কিন্তু কমেন্টে কিন্তু জানাবে, অবশ্যই কমেন্টে জানাবে। আর আলোচনাটি কেমন লাগছে সেটিও কিন্তু আমাদের জানাতে ভুলবেন না। আচ্ছা, পরের প্যারা বলেছে, রত্নাকর রত্নাত্তমা ইন্দিরা সুন্দরী উতরিলা, রত্নাকর রত্নোত্তমা
ইন্দিরা সুন্দরী উতরিলা, অর্থাৎ দেবী লক্ষ্মীকে এতগুলো উপমা দিচ্ছেন। অর্থাৎ দেবী লক্ষ্মী অর্থাৎ প্রভাসী রাক্ষসী বলছেন, হায় পুত্র, মায়াবী মানব সীতাপতি, এই মায়াবী মানব অর্থাৎ সীতার প্রতি অর্থাৎ রামচন্দ্র তব স্বরে মরিয়া বাঁচিল। তবে কোন মায়ার ছলে সে মায়াবী পুরুষ সে আবার কি হলো, মরেও বেঁচে গেল। যাও তুমি তড়া করি রক্ষ রক্ষক কুল, তুমি রক্ষা করো রক্ষক কুলকে, অর্থাৎ রাক্ষস কুলকে তুমি রক্ষা করো। মান, রাক্ষস কুলের মান তুমি রক্ষা করো। এ কাল সমরে রক্ষক চূড়ামণি, তুমি এই এক্ষুনি অর্থাৎ কাল সমরে অর্থাৎ এই ভয়ঙ্কর যুদ্ধে রক্ষক চূড়ামণি তুমি রক্ষা করতে পারবে, তুমি তাড়াতাড়ি যাও। ছিরিলা কুসুমদান রোষে মহাবলী, ছিরিয়া কুসুমদান অর্থাৎ সে তার গলার মধ্যে ফুলের মালা রোষে ছিঁড়ে ফেলল। মেঘনাদ ফেলাইলা কনক বলয় বলয়, অর্থাৎ মেঘনাদ কি করলো, তার হাতে কনক বলয় দূরে ছুঁড়ে ফেললো। পদতলে পরি শোভিল কুণ্ডল, যথা অশোকের ফুলে অশোকের তলে। বলেছে এই যে কনক বলয় এবং শোভিত কুণ্ডল মানে হচ্ছে কানের দুল, এগুলো সমস্ত ফেলে দিল। এই ফেলে দেওয়াটা উপমার সঙ্গে তুলনা করছেন কিরকম, অশোকের ফুলে অশোকের তলে আভামায়, অর্থাৎ অশোকের গাছ, তার ফুল যেমন গাছের মধ্যে যেরকম ধরে থাকলে অতটা আভা অতটা সুন্দর হয়, তেমনি গাছের তলে পড়ে থাকলেও ততটাই সুন্দর হয়। তো সেই রকম সমস্ত কনক বলায় শোভিল কুণ্ডল সমস্ত কিছু পড়ে রয়েছে। আভাময়, ধিক মোড়ে কহিলা গম্ভীরে কুমার, হাহ ধিক মোড়ে বৈরী দল বেড়ে কর্ণক লঙ্কা, হেথা আমি বামাদল মাঝে। মানে বৈরী দল মানে আগেও বলেছি শত্রুদল, এই শত্রুদল কনক লঙ্কাকে ঘিরে রয়েছে, আর আমি বামা দল মাঝে মানে আমি রমণীদের বা মেয়েদের দলের মধ্যে আমোদ প্রমোদে লিপ্ত হয়ে আছি, ধিক আমাকে। এ কি সাজে আমারে, এ কি সাজে, এটা কি কখনো আমাকে সাজে, আমি এক যুবরাজ, আমার কি এটা সাজে কখনো? দশানন আত্মজ, অর্থাৎ আমি রাবণের পুত্র হয়ে এটা কি করে আমাকে সাজে, আমি এই বামাদলের মাঝে কি করে আমোদ প্রমোদ করছি। আমি ইন্দ্রজিৎ, আনো রথ তড়া করি, তাড়াতাড়ি রথ আনো, ঘুচাবো এ অপবাদ বধির উপকূলে, ঘুচাবো এ অপরাধ শত্রুকুলকে রিপুকুলে, বধির উপকূলে মানে হচ্ছে শত্রু দলকে বিনাশ করে, এ ঘুচাবো এ অপবাদ আমি ঘুচিয়ে দেব শত্রু দলকে বিনাশ করে। আজকের আলোচনা এইটুকুই। পরের দিন পরের পার্টটি অবশ্যই আসবে। তোমাদের এই অবধি আলোচনাটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। তোমাদের বন্ধুদের মধ্যে অবশ্যই এটাকে ছড়িয়ে দেবে। আর তোমাদের কোনো লাইনের ব্যাখ্যা জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানিও, অবশ্যই তার উত্তর কমেন্টে দেওয়া হবে।